তোমাদেরকে এবার আমাদের মেলাতে নিয়ে যাবো। ইউনিক একটা মেলা দেখাবো। কি বলি, কি মেলা? ইউনিক একটা মেলা। তা আর দেখেছিস কোথাও ওই মেলাটা হতে? ছোটদের হাঁড়ি কড়াই মেলা। কড়াইশুঁটি মেলা। কত আশা করে মেলায় গেলাম আর এটা আমাদের সাথে কি হয়ে গেল। ও না গো, এরকম তো ভালো হয়, ভালো তো হয়। মেলা দেখতে চলো। চলো গাইস, এবার তোমাদেরকে ডিটেলসে বলি কি হয়েছে। চলো গাইস, এবার ভিডিওটা পুরো প্রথম থেকে দেখো। ভিডিওটা শুরু করেছিলাম বিকালে। কেন জানো? এই দেখো, আমাদের পাড়ার ঠাকুর এবার বিসর্জন হয়ে যায়, আর বিসর্জনের আগে যেই সব রিচুয়ালস থাকে সেইগুলি পালন করা হচ্ছে। আর গাইস, এটাকে তো বরণ করা বলে, তাই না? তোমাদেরকে কেন জিজ্ঞাসা করলাম জানো? কারণ আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার কিছুতেই মনে পড়ছে না এটাকে কি বলে। ঠিক কথাটা যদি মনে না পড়ে তাহলে ভগবানের নামে অন্য কিছু বলে তো কোনো লাভ নেই, তাই না? আর গাইস, এদেরকে তোমরা একদমই ইগনোর করে দেখো। তারপর একটু প্রসাদ খেয়ে নিলাম, আর আমাদের এখানে না বাচ্চারা সিঁদুর খেলছিল, তাই আমাদেরকে একটু টিপ পরিয়ে দিল। দেখো গাইস, যতই তোমরা সরস্বতী পুজোয়, দুর্গা পুজোয় অন্য জায়গায় ঘুরতে যাও না কেন, গ্রামের মতন মজা কোথাও পাবে না। জানো তো, এরা যেভাবে নাচছে না, ছোটবেলায় আমরাও এভাবেই নাচতাম আর সবাই আমাদের নাচ দেখতে আসতো। তারপরে দেখো গাইস, আমাদের ঠাকুর ভ্যানে তোলা হয়ে গেছে, আর দুটো ঠাকুর, তার কারণ একটা দাদাদের বাড়িতেও পুজো হয়েছিল। চলো গাইস, মা তো চলেই গেল। চলো গাইস, তোমাদেরকে এবার আমাদের মেলাতে নিয়ে যাবো। ইউনিক একটা মেলা দেখাবো। কি বলি, কি মেলা? ইউনিক একটা মেলা। তা আর দেখেছিস কোথাও ওই মেলাটা হতে? ছোটদের হাঁড়ি কড়াই মেলা। কড়াইশুঁটি মেলা। দেখো গাইস, কত আশা নিয়ে মেলায় আসলাম আর মেলায় এসে দেখি মেলায় হচ্ছে না বলাটাও ভুল হবে। সত্যি বলতে গাইস, এই মেলাটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু এইবার এরকম হলো কেন আমি সত্যি বুঝতে পারছি না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে, এরকম আরো দোকান বসে। আর সত্যি বলতে গাইস, আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মেলাটা, কিন্তু সেটা আর হলো না। এই মেলাটা কিন্তু বছরে দুবার হয়, হচ্ছে পৌষ পুজোর দিন আর দ্বিতীয় হচ্ছে সরস্বতী পুজোর কলাই সেদ্ধর পরের দিন। চলো গাইস, তোমাদেরকে তো মেলাটা আমি দেখাতে পারলাম না। অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে আমাদের গ্রামের একটা মেলা দেখাবো ছোট্ট মতো। আর বড় মেলার কথা কি বা বলবো, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ দেখতে। তারপর দেখো গাইস, এখানে আমি ভান্ডার দেখছিলাম, কারণ আমার একটা ভান্ডারের খুব দরকার ছিল। আমি ভেবেছিলাম যে অনেক টাকা আমি জমাবো, কিন্তু কোনোবার ভান্ডারে আমি ভর্তি করতে পারি। এবারও একটা কিনলাম, দেখি এইটা আমি কতদিন রাখতে পারি। এই ভান্ডার নিয়ে ছোটবেলায় আমি কি করতাম জানো? প্রথম এক মাস তো আমি টাকা ঠিকই জমাতাম, কিন্তু তারপরে 5 ক্লিপ দিয়ে একটা একটা করে টাকা বার করতাম। আর মনে মনে এটাই ভাবতাম যে 5 টাকা নিলে কিছু হবে না। আমার মতো কি তোমরাও এরকম করতে? যারা যারা ছোটবেলায় এরকম করতে তারা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমি না এই ভান্ডারটা নিয়েছি। এই ভান্ডারটা যখন ভাঙবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। পয়সাটা বের করবি। কদিন পরে দেখবি এইখান দিয়ে পিন ঢুকে আমার ভাই পয়সা বার করছে। দিন ঢুকি না? হ্যাঁ। তারপরে গাইস, সবাই পাপড় নিয়ে এইবার যাচ্ছি বাড়ির দিকে। গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও।